এই 10টা কালার থাকবে, যে কোনো কালারগুলো থাকবে 10টা, এই 10টা কালার আপনাকে মুখস্থ করতে হবে পর পর। যেভাবে আমি সিরিয়ালি লিখলাম এইভাবে, যে কোনোভাবে বললে হবে না। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে আর হোয়াইট। আপনি শুধুমাত্র এই জিনিসটা বা এই টেবিলটা মনে রাখলে যে কোনো রেজিস্টারের ভ্যালু আপনি নিজে ক্যালকুলেট করে ব্যবহার করতে বের করতে পারবেন। রেজিস্টারের মান বা ভ্যালু দেখার জন্য আর মাল্টিমিটারের সাহায্য নিতে হবে না। একটি রেজিস্টার হাতে নিয়ে বা দেখা মাত্রই আপনি এর ভ্যালু বলে দিতে পারবেন, সেটা যে কোনো প্রকারের রেজিস্টার হোক না কেন। সমস্ত রকমের রেজিস্টারের ভ্যালু ক্যালকুলেশন এই একটি ভিডিওতে বলা হয়েছে, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাই চলুন কাল বিলম্ব না করে সঠিক পদ্ধতি জেনে নেওয়া যাক। সবার প্রথমে আমরা রেজিস্টারকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নর্মাল রেজিস্টার আর একটি এসএমডি। নর্মাল রেজিস্টারের ভ্যালু কালার কোড দিয়ে ক্যালকুলেট করতে হয়, আর এসএমডি এর সম্পূর্ণ নাম হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস। এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য সংখ্যা বা নাম্বারের ব্যবহার হয়ে থাকে। নর্মাল রেজিস্টার, এই ধরনের রেজিস্টারের ভ্যালু ক্যালকুলেশন করার জন্য কালার কোড ব্যবহার করা হয়। সেই কালার কোডের মধ্যে একটা ব্যান্ড বলে থাকে। সে ব্যান্ডগুলি 3 প্রকার হয়: 4 ব্যান্ড, 5 ব্যান্ড ও 6 ব্যান্ড। এই 3 রকমের ব্যান্ডই হয়ে থাকে। দেখুন, এটা 4 ব্যান্ডের রেজিস্টার। টোটাল 3 রকমের ব্যান্ড থাকে। আমার হাতে যে রেজিস্টারটা রয়েছে সেটি হচ্ছে 4 ব্যান্ডের। এখানে দেখুন পরপর 3টে কালার রয়েছে সিরিয়ালে। এই রেজিস্টারটা আমরা উল্টো করে ধরবো না, এইভাবে ধরবো না। এখানে আমি বলছি কিভাবে ধরতে হবে। এই রেজিস্টারটাকে এইভাবেই ধরবো। দেখুন পরপর 3টে কালার রয়েছে সেম গ্যাপে, আর একটু বেশি ডিস্টেন্স দিয়ে আরেকটা কালার রয়েছে এই দিকটাতে। যেটা বেশি ডিস্টেন্স দিয়ে একটু দূরে কালারটা থাকবে সেদিক থেকে আমার কাউন্ট হবে না, আমার এই দিক থেকে কাউন্ট হবে। 1, 2, 3, 4টে কালার রয়েছে, এটা 4 ব্যান্ডের। যদি এখানে 5টা কালার পরপর থাকতো তাহলে 5 ব্যান্ডের, অথবা পরপর 6টা কালার থাকতো সেটাকে আমরা 6খানা ব্যান্ডের রেজিস্টার বলতাম বা 6টা ব্যান্ড বলতাম। আমরা প্রথম যে কালারটা, আমরা প্রথমে এই দিকের কালারটাও ধরতে পারতাম, কিন্তু এদিকেরটা ধরছি না কেন? কারণ এটা আমাকে এই দিক থেকে ধরতে হবে। দেখুন পরপর 3টে থাকবে কম ডিস্টেন্সে, আর একটা বেশি ডিস্টেন্সে একটা থাকবে, সেটা হচ্ছে টলারেন্স হয়ে যাবে, সেটা পরে আসবো। তো এটা হচ্ছে 4 ব্যান্ডের। আর স্ক্রিনে আপনাদের দেখুন এটা 5টা পরপর দাগ, পরপর 5টা কালার রয়েছে, এটা হচ্ছে 5 ব্যান্ডের। আর আরেকটা দেখুন তারপরে এটা পরপর 6খানা কালার রয়েছে, সেটা হচ্ছে 6 ব্যান্ডের। এবার মেইন টপিক হলো কালার ও মান জানতে হবে। এবার দেখুন পরপর 4টে কালার রয়েছে। এখানে যে প্রথম কালারটা রয়েছে সেটা ফার্স্ট ব্যান্ড, দ্বিতীয় কালারটা রয়েছে সেকেন্ড ব্যান্ড, তৃতীয় কালারটা রয়েছে থার্ড ব্যান্ড, আর চতুর্থ কালারটা রয়েছে 4 ব্যান্ড। এখানে প্রথম দুটো কালারকে আমরা ফার্স্ট ব্যান্ড আর সেকেন্ড ব্যান্ড বলবো, যেহেতু এটা 4টে কোড আছে। তৃতীয় নাম্বারের যে কালারটা রয়েছে এটা মাল্টিপ্লেয়ার, আর এই লাস্টের কালারটা হচ্ছে টলারেন্স। এইভাবে 5টা ব্যান্ডের কালারেও যখন আসবো তখন বলছি 5টা ব্যান্ডের, আর 6টা ব্যান্ডে বলে দিচ্ছি। প্রথম আমাদের 4টে ব্যান্ডের শিখতে হবে। 4টে ব্যান্ডের শিখলে পরে আপনি এরপরে যে কোনো রেজিস্টারের ভ্যালু আপনি বের করতে পারবেন, যেগুলো কালার কোড দেওয়া থাকে। প্রথমে আমাদের শিখতে হবে এই 4 ব্যান্ডের রেজিস্টারগুলো। তো তার জন্য আমি একটা খাতা কলমের সাহায্য নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হাউ টু ক্যালকুলেট ভ্যালু অফ রেজিস্টার, ওল্ড স্কুল। এখানে দেখুন একটা জিনিস আমাদেরকে মুখস্থ করতে হবে। এখানে 10খানা কালারের একটা সিরিজ থাকবে, তার একটা ভ্যালু থাকবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যালু হবে। এখানে দেখুন ব্ল্যাক, প্রথম কালার আসবে ব্ল্যাক, এটা হচ্ছে বি, আর এর ভ্যালু হচ্ছে 0, লিখে দিচ্ছি। তারপরেও ব্রাউন আসবে। তারপরে এরকম পরপর 10খানা কালার থাকবে 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা কালার থাকবে, যে কোনো কালারগুলো থাকবে 10টা, এই 10টা কালার আপনাকে মুখস্থ করতে হবে পরপর। যেভাবে আমি সিরিয়ালি লিখলাম এইভাবে, যে কোনোভাবে বললে হবে না। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে আর হোয়াইট। আপনি শর্টকাটে এইভাবে মুখস্থ করতে পারেন। বি বি রয়, ভিজ ডাব্লু, এগুলো হচ্ছে কালার। আর এখানে পাশে আমি ভ্যালু লিখছি। দেখুন প্রথমটা বি হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকে হচ্ছে 0 ভ্যালু। তারপরে ব্ল্যাকের মান হচ্ছে 1, তারপরে থাকবে ব্রাউন, সরি, এখানে দেখুন কালারগুলো পরপর সিরিয়ালে লেখা আছে। বি বি রয়,
GBVGW, এইভাবে মনে রাখতে হবে। বিবি রয় GBVGW এর ভ্যালু রয়েছে পরপর 0 থেকে 9 অবধি আপনাকে মুখস্থ করতে হবে। এটা প্রত্যেকটা কালারের ভ্যালু পরপর, এটা সিরিয়ালে মনে থাকলে এটাও সিরিয়ালে মনে থাকবে। প্রথমটা 0, তারপরে 1 থেকে 9 পর্যন্ত হবে, তাহলে টোটাল 10টা কালার হয়ে গেল। আপনি শুধুমাত্র এই জিনিসটা বা এই টেবিলটা মনে রাখলে যে কোনো রেজিস্টারের ভ্যালু আপনি নিজে ক্যালকুলেট করে বের করতে পারবেন। তো এবার দেখি এই কালারগুলো থেকে কিভাবে আমরা ভ্যালুটা ক্যালকুলেট করছি। এই রেজিস্টারের গায়ে দেখুন পরপর 3টে কালার রয়েছে সিরিয়ালে, 1টা 2টো 3টে, আর একটা দূরে রয়েছে কালার এটা। তাহলে এখানে প্রথমটাকে বলবো আমরা ফার্স্ট ব্যান্ড, দ্বিতীয়টাকে বলবো সেকেন্ড ব্যান্ড, তৃতীয়টাকে বলবো মাল্টিপ্লেয়ার, আর এই যে লাস্টে যেটা থাকবে এটা হয়ে গেল হচ্ছে টলারেন্স। কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউন। আমরা ব্রাউন কি ধরেছিলাম আগে, আমি টেবিলটাতে দেখেছি কোনটা কি, এটা বি ব্রাউন। প্রথমে যে কালারটা রয়েছে ব্রাউন, ব্রাউনের মান হচ্ছে 1। আমি শুধু এই 1টাকে এখানে জাস্ট বসিয়ে দেবো, কিচ্ছু করতে হবে না। প্রথমে এই ব্রাউন কালারের মান হচ্ছে 1, আমি 1টাকে বসিয়ে দিলাম। পরের কালারের মান কি, পরের কালারটা কি রয়েছে, ব্ল্যাক রয়েছে। ব্ল্যাক প্রথমে এই যে বি, ব্ল্যাকের মান কত, 0, তাহলে ব্রাউনের মান বসিয়ে নিয়েছি 1, পরে ব্ল্যাকের মান বসিয়ে দেবো 0, হয়ে গেল। এইবার 3 নাম্বার যে ব্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে রেড কালার রয়েছে। মোবাইলে অত ভালো বোঝা যাচ্ছে না হয়তো, দেখুন রেড কালার রয়েছে। প্রথম দুটো কালারের মান বসিয়ে নেওয়া হয়েছে। এবার তৃতীয় কালারের কি বলেছিলাম, এটা তৃতীয় কালারটা হচ্ছে মাল্টিপ্লেয়ার। মাল্টিপ্লেয়ার মানে গুণ করব, মাল্টিপ্লেয়ার মানে গুণ করব। তাহলে প্রথম দুটো পরপর কালার বসিয়ে দিলাম খাতায়, দিয়ে মাল্টিপ্লেয়ার মানে একটা গুণ চিহ্ন চলে আসবে, অটোমেটিক এখানে একটা গুণ চিহ্ন চলে আসবে। কারণ হচ্ছে 3 নাম্বার কালারটা হচ্ছে মাল্টিপ্লেয়ার। এরকম মাল্টিপ্লেয়ার থাকে, মাল্টিপ্লেয়ার চলে আসবে। মাল্টিপ্লেয়ারে কি কালার আছে, আর কালার আছে, তার মানে এখানে 1 দিয়ে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। মাল্টিপ্লেয়ারের ভ্যালুগুলো কীরকম হবে এটা আমি স্ক্রিনে টেবিলটা আপনাদের দিয়ে দিছি, তাও আমি আলোচনা করছি, এখানে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন এখানে এই ক্ষেত্রে যেরকম দেখলাম রেজিস্টার ভ্যালু মাল্টিপুলার কালারে আপনার রেড রয়েছে, রেডের তাহলে আমি কত দিয়ে গুণ করব, তাহলে আমাকে গুণ করতে হবে হচ্ছে 100 দিয়ে। কারণ আর হচ্ছে 3 নাম্বার ঘরে রয়েছে, 1 2 3 নাম্বার ঘরে রয়েছে। তাহলে আর এটা সমান যে ঘরে থাকবে সেই ঘর থেকে আমার উপর ঘরে দুটো শূন্য অ্যাড করতে হবে। তাহলে আর এখানে 1 হলো, উপরে 2 ঘর উপরে আছে, যদি ও থাকতো তাহলে 1000 দিয়ে গুণ করতে হতো, ইয়েলো থাকলে পরে 10,000 দিয়ে গুণ করতে হতো, গ্রিন থাকলে 1 লাখ দিয়ে গুণ করতে হতো। তাহলে এরকম আপনার পরপর 1 ঘর বাড়তে থাকবে। যদি এখানে শুধু ব্ল্যাক থাকতো তাহলে আমি 1 দিয়ে গুণ করতাম, ব্রাউন থাকলে 10 দিয়ে গুণ করতে হবে, রেড 3 নাম্বার ঘরে আছে তাই 100 দিয়ে গুণ করতে হবে, অরেঞ্জ আপনার 4 নাম্বার ঘরে রয়েছে তার জন্য আমার 1000 দিয়ে গুণ করতে হবে। কারণ এখানে এর মান 1 হবে, আর পরপর উপরে উঠবো 3টা শূন্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমি প্রথমে পেলাম 1, পরে পেলাম 0, তারপরে মাল্টিপোলার পেয়ে গেলাম 100। তাহলে এইটা গুণ করলে কত হবে, আমার টোটাল হয়ে যাবে 1000 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। এটা 1000 সমান কত, তাহলে এই 1000 সমান কত হবে, 1K হবে, 1K ওহম রেজিস্টার হবে এটা। এই যে 1K ওহম রেজিস্টার, কারণ 1000 সমান হচ্ছে কে, কিলো একটু ডেকা, এটা জানলে পরে এটা হয়ে যাবে 1 কিলো এটা রেজিস্টার রয়েছে। যে কোনো আপনি মান বের করতে পারবেন। এইবার লাস্টে হয়ে চলে আসবে এটা টলারেন্সের একটা টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখুন কোন কালার থাকলে কতটা টলারেন্স থাকে। তাহলে এবার টলারেন্সটা মানে কি সেটা আমাকে বুঝতে হবে। টলারেন্স দেখবেন এরকম প্লাস মাইনাস দিয়ে, এখানে গোল্ডেন কালার রয়েছে টেবিলে, দেখুন গোল্ডেন কালার সমান হচ্ছে টলারেন্স হচ্ছে 5%। এটা আপনার না জানলেও হবে, কিন্তু জানলে সুবিধা হবে বেশি, একদম ক্লিয়ার। আমি যখন একটা ভিডিও বানিয়ে আপনাকে জানাচ্ছি তো আমি একদম ডিটেলসে জানাচ্ছি। গোল্ডেন কালার হয়ে গেছে আপনার 5% টলারেন্স, 5 এটা পার্সেন্টেজে আছে কিন্তু। এবার 5% টলারেন্স মানে কি, এখানে প্লাস মাইনাস দেওয়া রয়েছে, টলারেন্স মানে প্লাস মাইনাস সিম্বল হবে এখানে। তার মানে এখানে যে আমার রেজিস্টারটা আমি 1K নিয়েছি, এটার ভ্যালু তো 1K কিন্তু আমার এক্স্যাক্ট 1K হবে না। আমি যদি একদম সঠিকভাবে কোনো কিছু দিয়ে মেজার করতে যাই, মাল্টিমিটারও কোনো কিছু দিয়ে মেজার করতে যাই, তাহলে এটা আপনার 5% অবধি টলারেন্স হতে পারে, মানে 5% কম হবে অথবা বেশি হবে। এবার 5% কম বা বেশি মানে এটা 5% মানে 5 ওহম রেজিস্ট্যান্স আপনার
5 ওহম রেজিস্টার আপনার বেশি অথবা কম হতে পারে, 100-র মধ্যে 5%। এবার হচ্ছে 100-র মধ্যে 5, 1-এর মধ্যে কত, 5/100, তাহলে 1000-এর মধ্যে কত, ইন্টু 1000/100, এটা কেটে গেল, এটাও কেটে গেল, এখানে থাকলো 10 আর এখানে থাকলো 5, তাহলে থাকলো টোটাল আমার 50। তাহলে আমার টলারেন্স বেরিয়ে গেল 50। তার মানে এখানে বলা রয়েছে এই যে 1000 ওহম রয়েছে, এখানে 1000 ওহম রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্টরটার মধ্যে, এর মধ্যে 50 ওহম কম অথবা বেশি হতে পারে, এটাই হচ্ছে টলারেন্স। টলারেন্সটা আর কিছুই নয়। এখানে প্রথমে একটা রয়েছে অরেঞ্জ কালার, প্রথমে কালারটা আমরা লিখে নিচ্ছি, অরেঞ্জ। অরেঞ্জ কালার রয়েছে, এরকম ব্যান্ড ছিল আমাদের, এরকম কালার ছিল। তো প্রথম কালারটা আমাদের রয়েছে অরেঞ্জ, এখানে সেকেন্ড কালারটাও আমাদের রয়েছে অরেঞ্জ, তাহলে ফার্স্ট কালার অরেঞ্জ, সেকেন্ড কালার অরেঞ্জ, তাহলে অরেঞ্জের ভ্যালু কত, তাকে আমাকে জানতে হবে বিবি আর ওয়াই, বিবি রয়, এইভাবে জানতে হবে। তাহলে বিবি রয় অরেঞ্জ মানে কত, অরেঞ্জ মানে হচ্ছে 3, এখানে 3 লিখে দিলাম। তারপরে আবার অরেঞ্জ রয়েছে, তাহলে 3 হবে, তাহলে মাল্টিপুলার রয়েছে কত, মাল্টিপুল গুড কোন কত দিয়ে, রেড রয়েছে, তাহলে রেডে 2 ঘর উপরে যেতে হবে, 2 ঘর উপর অব্দি ঘর রয়েছে আর নেই, তাহলে এত ওহম রেজিস্টার রয়েছে আমার, এটার ভ্যালু, তাহলে 3300 ওহম রয়েছে রেজিস্টার, তাহলে 3300 রেজিস্টার হলে পরে কত হবে, 3.3K রেজিস্টার হবে। এটা লেখার সুবিধার্থে আমি একটা কে বসিয়ে দিলাম, তাহলে এই আমার শূন্যটা 3.3K রেজিস্টার হলো, আমি সহজেই আমরা এরকমভাবে বের করে নিতে পারলাম। এবার এটারও টলারেন্স কত রয়েছে, 5% টলারেন্স রয়েছে, প্লাস মাইনাস, তাহলে এরকমই বের করে নিতে হবে এরকমভাবে, যে 5% মানে কত কম বেশি হতে পারে সেটা আমাকে ধরে নিতে হবে ক্যালকুলেশনে। এটা হয়ে গেল 4 ব্যান্ড কালার কোড দিয়ে আমরা কীভাবে জেনে নিলাম রেজিস্টারের ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে, কোনো ভুল হবে না। আপনি যে কোনো রেজিস্টার ধরুন, আরও আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি। প্রথম কালারটা কি রয়েছে, গ্রিন, প্রথম কালারটা কি রয়েছে, গ্রিন, আর পরেরটা রয়েছে ব্লু, তারপরে মাল্টিপোলার রয়েছে কি হচ্ছে, রেড। এটা থেকে আমরা বের করছি গ্রিন মানে হচ্ছে জি, এখানে দেখতে হবে বিবি রয়, বিবি রয়টা নাহলে লিখে নেবেন, প্রথম পরে হ্যাবিট হয়ে যাবে, জিবি ভিজি, আর হচ্ছে ডাব্লিউ। তাহলে এখানে কত হচ্ছে, 1 2 3 4 5 6, 6 হবে না, অ্যাকচুয়ালি এটা 5 হবে, কারণ এটা হচ্ছে 0, 1 2 3 4 6, আর তার নিচে কালার নেই, আমরা লিখছি না এখন। তাহলে এটা হয়ে যাবে, গ্রিনের ভ্যালু কত হয়ে যাবে, 5, তারপরে ব্লুর ভ্যালু কত হয়ে যাবে, 6, মাল্টিপুলার কত আছে, রেড মানে কত, 100, মাল্টিপুলার রেড মানে 100, এই যে 2 ঘর উপরে উঠছি, রেড থেকে 2 ঘর উপর, তাই 100, দুটো শূন্য। 5 ব্যান্ডের রেজিস্টার আমার কাছে নেই, আমি স্ক্রিনে একটা ছবি দিয়েছি, দেখুন 5 ব্যান্ডের রেজিস্টার কিরকম হয়। পরপর 4টে কালার থাকবে, আর দূরে একটা কালার থাকবে, দূরের কালারটা সবসময় টলারেন্স। 4টে ব্যান্ডের রেজিস্টারের ক্যালকুলেশনে যেরকম শিখেছিলেন, একদম সেম টু সেম কালার ভ্যালু, কোনো চেঞ্জ হবে না, বিবি রয় ওটাই মুখস্থ করলে হয়ে যাবে সম্পূর্ণটা। আর শুধু এখানে একটা কালার এক্সট্রা থাকবে, এখানে দেখুন পরপর 3টে কালার রয়েছে, এখানে প্রথম 2টো কালার হচ্ছে ডিজিট আর পরেরটা মাল্টিপ্লেয়ার, এখানে পরপর 4টে কালার থাকবে, প্রথম 3টে ডিজিট হবে, ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, এরকম হবে, 3টে ব্যান্ড হবে, আর চতুর্থ কালারটা হয়ে যাবে আপনার মাল্টিপ্লেয়ার, আর পঞ্চম কালারটা হয়ে যাবে টলারেন্স। আমি যে কোনো একটা রেজিস্টার নিচ্ছি বোঝানোর জন্য, প্রথম ব্যান্ড মনে করুন রেড রয়েছে, এই যে ফার্স্ট প্রথম কালারটা হচ্ছে রেড রয়েছে, দ্বিতীয় কালারটা রয়েছে ব্ল্যাক, এখানে 3টে কালার অবধি আপনাকে ভ্যালু নিতে হবে, 3টে কালারটা রয়েছে, মনে করুন যে থার্ড কালারটা হচ্ছে অরেঞ্জ, আর চতুর্থ কালারটা রয়েছে ফোর্থ কালার রয়েছে রেড রয়েছে। আমি খুব স্পিডে লিখছি, এই জন্য হাতের লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আপনাদের সময় নষ্ট করবো না, তার জন্য স্পিডে লিখছি।
মাল্টিপোলার টলারেন্স সবকিছু একই থাকবে, এখানে শুধু 3টে ব্যান্ড যুক্ত হবে, মাল্টিপোলারটা পরে আসবে। আচ্ছা, এটা এটা বোঝার জন্য, বোঝার সুবিধার্থের জন্য এখানে রেড ধরছি না, এখানে আমি ধরে নিচ্ছি ব্রাউন ধরছি, তাহলে বেশি সুবিধা হবে বুঝতে। প্রথমটা ব্রাউন, ব্রাউনের মান আমরা জানি 1, ব্ল্যাকের মান আমরা জানি 0, অরেঞ্জের মান আমরা জানি 3, তারপরে রেড হচ্ছে মাল্টিপোলার, রেড মাল্টিপোলার মানে হচ্ছে কত হবে 100 100। তাহলে আমরা পরপর বসিয়ে দেবো ভ্যালুগুলো। 103 মাল্টিপ্লায়ার মানে গুণ বাই গুণিত 3 গুণিত 100, এটা করলে কত হবে 10,300 ওহম হবে। এটাকে যদি কিলোতে কনভার্ট করি, কিলোতে কনভার্ট করা যাবে এটাকে, তাহলে কত হবে 10.3 কে ওহম। এটা হয়ে গেল আমার রেজিস্ট্যান্স। আর ফিফথ 5 নাম্বার ব্যান্ডে যে কালার থাকবে সেটা আপনার হয়ে গেল টলারেন্স, যে কোনো কালার থাকবে সেটা টলারেন্স হয়ে গেল। 5 নাম্বার পর্যন্ত আমরা জেনে নিলাম। 4 নাম্বার আর 5 নাম্বার একদম ইজি, কোনো এখানে জটিলতা নাই। কিন্তু 4 নাম্বার ব্যান্ডের উপরেই যে কালার কোডটা আপনার ভ্যালুটা জানতে হবে, সেটার উপরে বেস করে 3টে ব্যান্ডেরই আপনি বের করতে পারবেন, 4টা ব্যান্ড, 5টা ব্যান্ড আর 6টা ব্যান্ড। আর 6টা ব্যান্ডে কি একটা আলাদা এক্সট্রা জিনিস আপনার অ্যাড হয়ে যাবে, এরকম ভ্যালু তো এইভাবেই ক্যালকুলেট করতে হয়। 4 নাম্বার 5 নাম্বার যেভাবে করলেন সেভাবেই ভ্যালু ক্যালকুলেট করতে হয়। আর টলারেন্সটা থাকে, টলারেন্সটা আমরা 4 নাম্বারেও দেখেছি, 5 নাম্বারেও দেখেছি, 6 নাম্বারেও আমরা দেখব। কিন্তু 6 নাম্বার যে ব্যান্ডের 6খানা ডিজিটের যে ব্যান্ড আর থাকবে না, 6 ডিজিট ব্যান্ডের যেটা কালার কোড থাকবে না, সেখানে একটা এক্সট্রা টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকবে, একটা টি টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে থাকবে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলে একটা থাকবে। সেটা আপনারা এই যে 6 নাম্বারের যে আমি টেবিলটা স্ক্রিনে দিয়েছি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন। টেবিলটাতে দেখতে পারবেন যে কালার হিসাবে আপনার রয়েছে, দেখুন এখানে প্রথমে রয়েছে ব্ল্যাকের টেম্পারেচার কোএফিসিয়েন্ট সব থেকে বেশি, যেটা রয়েছে 250, তারপরে ব্রাউন মানে 100, রেড থাকলে 50, অরেঞ্জ থাকলে 15, তারপরে হলুদ বা ইয়েলো থাকলে পরে 25 হবে। এরকম আপনার পরপর আপনার টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকবে। এবার মেইন কথা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকবে, সেটা তো টেবিল দেখে আমরা বুঝতেই পারবেন কোন কালার থাকলে কত থাকবে, সেটা একটা মেইন ব্যাপার না। কিন্তু টেম্পারেচার কোএফিসিয়েন্ট জিনিসটা কি? একটি রেজিস্টরের রেজিস্ট্যান্স চেঞ্জ বা পরিবর্তন হয় টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন বা তাপমাত্রা পরিবর্তনের উপর নির্ভর করে। এটা পার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের উপর ক্যালকুলেট করা হয়। মানে সোজা কথায় তাপমাত্রা বাড়লে বা কমলে রেজিস্ট্যান্সের মান বা ভ্যালু কমে ও বাড়ে, এটাই হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। টেম্পারেচার কোএফিসিয়েন্ট জিনিসটা সম্পূর্ণ ভালোভাবে বোঝাতে গেলে একটা আমাকে এক্সট্রা ভিডিও তৈরি করতে হবে। সেই ভিডিওতে আমি ভালো করে বলবো টেম্পারেচার কোএফিসিয়েন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সেটা দুটো থাকে, একটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, একটা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কি আপাতত এই পর্যন্ত থাক। আর থাকলো একটা এসএমডি মানে সারফেস মাউন্ট ডিভাইস। সেরকম রেজিস্টারগুলো আমার কাছে অ্যাকচুয়ালি নেই, সেটা আমি দেখানোর জন্য একটা আমি সার্কিট ব্যবহার করছি। এখানে দেখুন, ভালো করে দেখলে বোঝা যাবে এখানে একটা রেজিস্টার রয়েছে, এখানে একটা ভ্যালু আপনার লেখা আছে। এটা লেখাটা দেখে আমরা ভ্যালুটা ক্যালকুলেট করব। এবার হচ্ছে এসএমডি রেজিস্টারের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করব সেটাই আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। দেখুন এখানে আমি এই এসএমডি রেজিস্টারের ভ্যালু বের করার জন্য আপনাকে সবার আগে যে নর্মাল রেজিস্টারগুলো থাকে কালার কোড দেওয়া থাকে সেটা আগে জানতে হবে। ওখানে একটা টেবিল রয়েছে বিবি রয় বলে, সেই টেবিলটা আপনাকে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু এটা একবারে জাম্প করে এখানে আসলে পরে বুঝতে পারবেন না। এখানে 3 ডিজিট, 4 ডিজিট আর 96 রয়েছে। এখানে আগে যেরকম নর্মাল কালার কোডের ভ্যালুটা আমরা দেখেছি, সেখানে যে রয়েছিল 4 ডিজিট, 5 ডিজিট আর 6 ডিজিট, এখানে এটা 4 এর সঙ্গে 3টা মিলবে আর 5 এর সঙ্গে 4টা মিলবে। তো একদম সেম, কোনো চেঞ্জ নেই। এখানে শুধু আপনার যে 3 ডিজিট রয়েছে সেটাতে টলারেন্সটা এখানে দেওয়া নেই, টলারেন্সটা এটাকে কম্পালসারি 5%, আর 4 ডিজিটের ক্ষেত্রে 1% টলারেন্স কম্পালসারি, যে জন্য এখানে দেওয়া নেই। কম্পালসারি আপনাকে 5 আর 1% ধরে নিতে হবে। আর 96 এর ক্ষেত্রেও 1% টলারেন্স, এটা কম্পালসারি থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবার এটা হচ্ছে সেই একই রকম ভ্যালু আপনার
বিবি রয়ের মতো প্রথম দুটো যে ডিজিট রয়েছে কালার কোডের মতো প্রথম দুটো কালার ছিল, পরপর আমরা ভ্যালু বসাচ্ছিলাম, আর লাস্টেরটা হচ্ছে মাল্টিপ্লেয়ার দিয়ে গুণ করেছিলাম। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যদি 1 কে বের করতে যাই তাহলে কত হবে, এখানে সব জিরো রয়েছে মনে করুন। এবার 1 কে বি রয়, বি মানে হচ্ছে ব্ল্যাক, তারপরের বি হচ্ছে ব্রাউন, সেরকম করে বের করতে হবে। যদি আমরা 1 কে কালার কোড হিসেবে সঙ্গে এখানে ম্যাচ করি, কালার কোডে ধরুন ব্রাউন ছিল 1, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম 1। তারপরেরটা কালার কি ছিল, ব্ল্যাক ছিল, ব্ল্যাক মানে 0। আর তারপরেরটা ছিল কত, রেড, রেড মানে কত, 100। মানে এখানে রেডটা ছিল 1, উপরে ডাবল জিরো মানে 0। তাহলে কি হবে, 1 কে রেজিস্টার যদি আমরা এখানে এসএমডির ক্ষেত্রে বের করতে যাই তাহলে কত হবে, মানে 102। এই যে সেম টু সেম ওখানকার মতোই করলাম, এই পরপর দুটো ডিজিট বসালাম, পরের একটা মাল্টিপ্লিয়ার এটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল। এখানে দেখুন, যদি কিলোতে নিয়ে আসি, তাহলে 1 কে ওম রেজিস্টার রয়েছে এখানে, দেখুন কিলোতে নিয়ে আসলাম। তো এইভাবে বের করতে হয়। আর 4 ডিজিটটা ওইটার সঙ্গে 5 কালার ডিজিটের মধ্যে মিলবে, যে 5টা কালার দিয়ে বের করেছিলাম সেটার সঙ্গে মিলবে, এটাতে কম্পালসারি 1% টলারেন্স। এখানে পরপর 3টে ডিজিট আমাকে বসিয়ে নিতে হবে, পরপর বসিয়ে নেব, আর লাস্টেরটা মাল্টিপ্লিয়ার, লাস্টেরটা দিয়ে গুণ করে দেবো। এখানে ধরে নিন, এখানে প্রথমে ব্রাউন আছে, পরেরটা ব্ল্যাক আছে, পরেরটা ব্রাউন আছে, আর লাস্টেরটা রেড আছে। তাহলে আমার কত হবে, 1.1 কে হয়ে যাবে। দেখুন গুণ করুন, 101 কে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, এখানে কিলোতে নিয়ে আসি, কিলোতে নিয়ে আসলে পরে এখানে 10.1 কে হয়ে যাবে। তার মানে কি দেখলাম, পরপর যেরকম ওখানে 5 বন্ড কালার কোডের আমরা বের করেছি, 5 ব্যান্ডের মতোই সেম, পরপর 3টে কালারের ভ্যালু বসিয়ে নিতে হবে, আর লাস্টেরটা মাল্টিপ্লায়ার এখানে বসিয়ে নিতে হবে। কিন্তু টেবিলটা আপনাকে মুখস্থ করতে হবে, বিবি রয়, জিবি, ভিজি, ডাব্লু, এরকম করে আপনাকে কালারের কোডটা বের করতে হবে। মুখস্থ রাখলে এটা আপনার এসএমডিটা একদম ইজি করে নিতে পারবেন। আর এই 8টা পয়েন্ট হয়ে যাবে, এখানে যে আর রয়েছে সেটা পয়েন্ট হয়ে যাবে, আর কিছুই না আর এর ভ্যালুটা। আর এখানে যে 96 রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমিও ভালো করে বুঝতে পারিনি, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এখানে শুধু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এখানে ABCD মানে এটা 1, এটা 10, এটা সিটা হচ্ছে 100, আর ডিটা হচ্ছে 1000, এইভাবে পরপর এটা মাল্টিপ্লিয়ার, আর এই দুটো সংখ্যার মানে পরপর হচ্ছে ভ্যালুটা বসবে, তারপরে এটা মাল্টিপ্লিয়ার হবে। কিন্তু এখানে একটু নিয়মটা আলাদা, যদি এখানে আমি এই 0 থেকে 1 মানে এখানে চেঞ্জ করি, তাহলে 0-তে 0 0, এখানে কিছু ভ্যালু বেরোচ্ছে না, 1-এ সোজাসুজি 100, 0-1-এ 100, তারপরে 103। এখানে দেখুন, এখানে চেঞ্জ করলাম 102 হয়ে গেল, এখানে 105, এখানে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে জাম্প করছে, 15 থেকে 18 হয়ে গেল, আবার এখানে 4-এ গিয়ে 7 হয়ে গেল, 3-তে গিয়ে এরকম 5 হয়ে গেল। এটা ঠিক আমি বুঝতে পারিনি, যদি আমি বুঝতে পারি তো আপনাদেরকে ভিডিও করে এটা আমি জানিয়ে দেবো। আর যদি আপনাদের বোঝা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমাদের রেজিস্টরের রেজিস্ট্যান্স বের করার ভিডিও, ক্যালকুলেশন করার ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে একটু লাইক দেবেন। ধন্যবাদ।